ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি পুতুল। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই এসে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি। হ্যাঁ, আবার দেখুন নিয়ে চলে এলাম মেথি শাক। এই মেথি শাকটা কিন্তু আমি প্রতিদিন একটা শাক কিন্তু রেখেই দিই। তো আজ মেথি শাক হোক আর কাল পালং শাক হোক আর পরশু কলমি শাক হোক, তো এই মেথি শাকটা কিন্তু খাওয়া এই শীতের সিজনে খুবই ভালো। আপনারা অবশ্যই এক সপ্তাহে হলেও একদিন বানিয়ে খেতে পারেন। তো আজকে আমি বানিয়ে দেখাবো মেথি শাক ভাজা। তো শাকটা প্রথমে আমি ভালো করে বেছে নিয়েছি। একদিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি, বড় একটা পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি। আর 10-12টা রসুনের কোয়া ভালো করে চপ করে নিয়েছি। এই শাকটা আমি এখন ভালো করে দেখুন জলটা ঝরে যাওয়ার পরেই কিন্তু এটা আমি পিস করছি। ভালো করে একদম বারিক বারিক করে চপিং করে নেব। এটা কিন্তু এই চপিং করার পরে ধুলে কিন্তু অনেক যে এর মধ্যে যে জিনিসগুলো আপনারা পাবেন সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে ধোয়ার পরে কাটা। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি চীনাবাদাম নিয়েছি। নিয়ে আমি এখানে হাফ বাটি চীনাবাদাম আছে, এটা একটু হালকা কড়াইতে একটু ভাজা করে নিচ্ছি। জাস্ট একটু আর কি কাঁচা পনটা যাতে চলে যায় সেই হিসাব করে। এই বাদামটা দিলে কিন্তু জমে যাবে কিন্তু একেবারে। তো দেখুন এই বাদামটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে, হালকা করে ভেজে এখন আমি ঠান্ডা হতে দেব। এভাবে উঠিয়ে নিয়েছি। ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, জিরা আর শুকনো লঙ্কা। বেশ সুন্দর একটা যখন চটপটা শব্দ হবে আর যখন একটা গন্ধ বার হবে তখনই কিন্তু রসুনের কোয়াগুলো দিতে হবে। এটা কিন্তু একটু হতে দিতে হবে লাল লাল। তো এখানে বেশ আমি দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এই রসুনের যে কোয়াগুলো আমি চপ করে রেখেছিলাম সেগুলো আমি এখানের মধ্যে দিয়ে দেবো। রসুনের কোয়াগুলো ভালো করে লাল লাল হতে দেওয়া হবে, একদমই যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। গ্যাসটা কিন্তু এখন একদমই ধিমে রাখতে হবে। দেখুন আমার রসুনের কোয়াগুলো কিন্তু বেশ ব্রাউন হয়ে গেছে। তো এই পর্যায়ে আসলে খেয়াল করতে হবে এখন আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমি নাড়তে থাকবো। শাকটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নেড়ে নেড়ে একেবারে আমি ঢাকা দেব না, বিনা ঢাকায় কিন্তু এটা হয়ে যাবে। তো দিয়ে দিলাম শাকটা। দিয়ে যে শাকগুলো আরও বেঁচে আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি ছোটো চামচে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা কম শাক পরিমাণ বুঝেই দেবেন। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাজাই কিন্তু হবে, কিন্তু দেখুন জল কিন্তু একদমই খুবই অল্প বেরিয়েছে, যেহেতু আমি একদম কন্টিনিউ নাড়াচাড়া করেছি। দেখুন তো এইখানে নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে যেন তলায় লেগে না যায় এটা খেয়াল করতে হবে। তো যেটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা এই পর্যায়ে আসলে দিতে হবে, তাহলে কিন্তু মুখে লাগবে। পেঁয়াজটা একটু কাঁচাপন থাকবে, বেশ ভালো লাগবে খেতে। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই কিন্তু জল থাকলে ভালো লাগবে না, শুকিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে করে পেঁয়াজটা আমি দেখুন ভালো করে আর কি এই হাতার সঙ্গে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি যে চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। নিয়ে দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে যাচ্ছি। এইটা দিলে কিন্তু অসাধারণ লাগে। আপনার কিন্তু অন্য কিছু খেতে লাগবে না জিনিস, এই দিয়ে কিন্তু এক থালা ভাত আপনারা খেয়ে নেবেন, অসাধারণ লাগে। তো এইভাবে দেখুন ভালো করে দিয়ে ওটা আমি নাড়াচাড়া করে কমপ্লিট করে নিলাম। দেখুন আমার এই মেথি শাক ভাজা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। যে বন্ধু আমার এক করে থেকে দিয়ে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।